প্রতি ১০০টি সাপের মধ্যে মাত্র ২০টি সাপ বিষধর হয়ে থাকে। তবে এই সাপগুলোর মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট একজন মানুষের প্রাণ কেড়ে নিতে। আমাদের দেশের চেয়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে আরও বেশি বিষাক্ত সাপ রয়েছে, কিন্তু ওখানে সাপের কামড়ের তুলনায় পঙ্গুত্ববরণ ও মৃত্যু খুবই কম। কানাডায় গড়ে বছরে প্রায় ১০০ লোককে সাপে কামড়ায়, কিন্তু মৃত্যুর হার 0। আবার বছরে ৭ থেকে ৮,০০০ লোক সাপের কামড়ে আক্রান্ত হলেও আমেরিকায় মৃত্যু হয় ৪ থেকে ৫ জনের মতো। তবে সাপে কাটার ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে ভারতে, এবং সেখানে মৃত্যুর হারও অনেক বেশি। আসলে সাপে কাটা ব্যক্তিকে সময় মতো হাসপাতালে পৌঁছতে পারলে এবং সঠিক চিকিৎসা দিতে পারলে বেশিরভাগ মানুষকেই বাঁচানো সম্ভব। তবে অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিতে অথবা ডাক্তার পৌঁছতে সময় লেগে যায়, আর তখন আমাদের অনেকেরই জানা থাকে না সাপে কাটা রোগীকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। তাই আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনার সামনে কাউকে সাপে কাটলে কিভাবে আপনি তার প্রাথমিক চিকিৎসা করে জীবন বাঁচাতে পারেন। সাপে কাটার পর থেকে আক্রান্ত ব্যক্তির জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই উদ্ধারকারীর প্রধান কাজ হলো রোগীকে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করা। আর যে সাপ তাকে কেটেছে সেটিকে খুঁজতে গিয়ে বা মারতে গিয়ে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। তবে সম্ভব হলে সাপের রং, দেহের ধরন এবং মাথার অংশ চিনে রাখুন, যাতে করে হাসপাতালে নেয়ার পর ডাক্তারকে সাপের বিবরণ দিতে পারেন। প্রথমত, আক্রান্ত ব্যক্তিকে সাহস জোগানোর চেষ্টা করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আক্রান্ত ব্যক্তি যত ঘাবড়ে যাবে তার হার্টবিট তত বেড়ে যাবে এবং তাতে ব্লাড প্রেশারের মাধ্যমে সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তাই তাকে আশ্বস্ত করুন, পৃথিবীতে যত সাপ আছে তার মধ্যে ২০% সাপ বিষাক্ত হয়ে থাকে, আর আমাদের দেশে এ সংখ্যাটা আরও কম। এমনকি যদি বিষাক্ত সাপও কামড় দিয়ে থাকে, তবে তার মধ্যে ৫০% সাপ শুকনা কামড় দিয়ে থাকে। তার মানে সাপ বিষধর হলেও এ ধরনের কামড়ে সাপ কোনো বিষ প্রয়োগ করে না। তাই সাপে কাটা মানেই মৃত্যু এমন কিছু নয়। এরপরে দংশনকৃত স্থান থেকে ওপরের দিকে সাথে সাথে গামছা বা কাপড় দিয়ে শুধু একটি গিঁটের সাহায্যে বেঁধে ফেলুন। এমনভাবে গিঁট দিতে হবে যেন খুব টাইট বা ঢিলে কোনোটাই না হয়, যাতে করে গিঁটের ভেতর একটি আঙুল চেষ্টা করলেই সহজে ঢোকে। আক্রান্ত ব্যক্তির শরীরে থাকা সব ধরনের গহনা, হাতঘড়ি এবং টাইট পোশাক থাকলে তা খুলে ফেলতে হবে। এরপর রোগীকে বসিয়ে বা শুইয়ে দিন। রোগীকে এমনভাবে শোয়াতে হবে যেন কামড়ের স্থান হৃদযন্ত্রের চেয়ে কিছুটা নিচের দিকে থাকে। ডাক্তার আসার আগ পর্যন্ত রোগীকে কিছু খাওয়ানোর দরকার নেই, কারণ এতে করে আক্রান্ত ব্যক্তির হার্টবিট বেড়ে গিয়ে বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। দংশিত স্থানে কিছুতেই কাটাছেঁড়া করা উচিত নয়। কেবল পরিষ্কার ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন দিয়ে ক্ষত স্থান মুছে দিতে পারেন। সাপে কাটার স্থানে বেশি নড়াচড়া করা যাবে না, কারণ মাংসপেশি সংকোচন করলে বিষ দ্রুত ছড়িয়ে পড়বে। দংশিত স্থানে কামড়ের দাগ দেখে সাপটি বিষধর কিনা তা শনাক্ত করা সম্ভব। সব বিষধর সাপের সামনে দুটো বিষ দাঁত থাকে, যা অন্যান্য দাঁত থেকে বড় এবং বাঁকানো হয়। কোনো কোনো বিষধর সাপের দাঁত ইনজেকশনের সূচের মতো তীক্ষ্ণ হয়ে থাকে। আসলে সাপের দাঁতে কোনো বিষ থাকে না। কামড়ানোর সঙ্গে সঙ্গে চোয়ালের পেছনের লালা গ্রন্থির পেশি সংকুচিত হয়। সেখান থেকে বিষযুক্ত লালা বিষ দাঁতের ছিদ্রের মধ্য দিয়ে এসে দংশিত শরীরে প্রবেশ করে। যেসব সাপ বিষধর নয় তাদের সামনে এরকম বড় দুটো দাঁত থাকে না। সাপে কামড়ালে যদি দংশিত স্থানে দুটো স্পষ্ট গভীর দাগ থাকে, তাহলে বুঝতে হবে সেটা বিষধর সাপের কামড়। তবে বিষ দাঁতের চিহ্ন না থাকলে যে সাপটি বিষধর নয় তা নিশ্চিত করে বলা যাবে না, বরং রোগীকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করুন। সাপ বিষধর হলে কামড়ের পরে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। চোখের দুপাতা বন্ধ হয়ে আসবে, কামড়ের স্থানে প্রচুর জ্বালা যন্ত্রণা হবে, সবকিছু ঝাপসা দেখবে রোগী, ঢোক গিলতেও অসুবিধা হবে তার, গলা বন্ধ হয়ে আসতে পারে এবং শরীর ফুলে উঠবে। যত সম্ভব রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে। স্থানান্তরের সময় আক্রান্ত ব্যক্তিকে হাঁটতে দেয়া যাবে না। রোগীকে কাঁধে, খাটিয়ায় বা দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি মেডিকেল কলেজ এবং কিছু কিছু জেলা সদর হাসপাতালে সাপের বিষের প্রভাব প্রতিরোধী ঔষধ অ্যান্টিভেনম মজুদ রয়েছে। এটি বিষধর সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। কাউকে সাপে কাটলে এ কাজগুলো করা যাবে না। আমাদের দেশে অনেক ক্ষতিকর প্রাথমিক চিকিৎসা প্রচলিত আছে, যা ওঝা ও সর্প চিকিৎসারা দিয়ে থাকেন।
এ থেকে অনেক সময় রক্তপাত ও পচন সহ অন্যান্য অসুবিধার সৃষ্টি হতে পারে। সাপে কামড়ানো ব্যক্তির কোনোভাবেই দৌড়ানো উচিত নয়, কারণ এতে বিষ পুরো শরীরে ছড়িয়ে যাবে। তবে কারো সাহায্যের দরকার হলে আগে মোবাইল বা ভিন্ন উপায় খোঁজা উচিত। দংশিত স্থানে ধারালো ছুরি দিয়ে কেটে রক্তক্ষরণ করা যাবে না। এতে কিছুটা বিষ নামানো সম্ভব হলেও লাভ হবে না, কারণ বিষ আগেই রক্তে মিশে আছে, বরং সময় নষ্ট হবে এতে। একাধিক স্থানে খুব শক্ত করে গিঁট দেওয়া যাবে না, এতে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রোগীর ওই হাত অথবা পা নষ্ট হয়ে যেতে পারে। কার্লিক অ্যাসিড জাতীয় রাসায়নিক পদার্থ দিয়ে ধ্বংসিত জায়গায় পোড়ানো যাবে না, কারণ এতে ক্ষতি ছাড়া লাভ নেই। গাছগাছড়ার রস দিয়ে প্রলেপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। বমি করানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যাবে না। বিশেষ করে সাপে কাটা ব্যক্তির জন্য কোনো রকম ওঝা বা কবিরাজকে ডাকা যাবে না, বরং এগুলোতে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।